কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় ছটফট করছিলেন, আমরা হয়তো অনেকেই জানি বিশ্ব নবী আমার মৃত্যুর আগে মাথার যন্ত্রণায় 13 দিন কাতর হয়ে পড়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। কদিন বললাম? 13 দিন নবীর মাথার যন্ত্রণা শুরু হয়েছিল। আল্লাহর নবী, রহমতের নবী আমার এই 13 দিন বাবজি আপনার যন্ত্রণা অবস্থায় থাকায় বিশ্ব নবী ইন্তেকাল করা 3 দিন আগে এই দরদি নবী আমার সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে দেখলেন, সাহাবায়ে কেরাম সকলেই বাবজি আমার বিশ্ব রসুলকে নিয়ে বসে আছে। রহমতের নবী ডাক দিয়ে বললেন, ওগো ওমর ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা দুজনে দাঁড়িয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে গেলেন। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, গো ওমর ও আলী শুনে নাও, আমি মনে হয় আর পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে ওমর, আমার শরীরে যে পাঞ্জাবি খানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হুজুর দেখতে পাচ্ছি। নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর শুনে নাও, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকাল করার পর আমার শরীর থেকে পাঞ্জাবি খানা খুলে নেওয়ার পর, ওরে ওমর এই পাঞ্জাবি খানা তোমার কাছে যত্ন করে রেখে দেবা। বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চরম আনন্দিত যে আমার বিশ্ব নবীজির পুরা একটা পাঞ্জাবি। হযরত ওমরকে বলুন, ওমর আমার ইন্তেকাল করার পর এই জামাটা তোমার কাছে যত্ন সহকারে রেখে দেবা। আমরা জানি বিশ্ব নবী যে জামাটা ব্যবহার করতেন বেশিরভাগ গোল জামা ব্যবহার করতেন, ওগুলোকে আমরা জুব্বা বলি। হাদিসে এসেছে কাটা জামাও ব্যবহার করতেন, কিন্তু বেশিরভাগ গোল জামা যেটাকে জুব্বা বলা হয় সেই জামা নবীজি ব্যবহার করতেন। রহমতের নবী আমার বললেন, ওমর এই জুব্বাটা তোমার কাছে আমানত স্বরূপ রাখবা। সাহাবারা জানতে বিশ্ব নবী এত দামি বরকতময়। হাদিসে এরকম অনেক জায়গায় এসেছে নবীর শরীর থেকে ঘাম কপাল থেকে ঝরলে অনেক সময় সাহাবারা শিশিতে ভরে রাখত ব্যবহার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুশকে আম্বার নাই খুশবু বের হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কলিজা টুকরা বিবি, আমরা জানি বিশ্ব নবীর টোটাল 11টা বিবি ছিল। কটা বললাম? 11টা। তার মধ্যে থেকে বিশ্ব নবীর আমার প্রথম নাম্বার আপনার যিনি বিবি ছিলেন তিনার নাম একটু জোরে বলুন তো বাপ, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে খাদিজার জীবনীতে এসেছে হযরত ওমর তিনি জানতেন আমি খাদিজার ব্যাপারটা দেখেছি। আমার বিশ্ব দরদি নবী আমার বাপজি যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে জান্নাত জাহান্নাম সব দেখে এসেছিলেন। জাহান্নামে মানুষের বাপজি শাস্তি হচ্ছে ওটা দেখেছিলেন। জান্নাতে যে মানুষ আল্লাহর নিয়ামত ভোগ করবে সেটা নবীজি দেখেছিলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে ফিরে এসে সর্বপ্রথম সাহাবাদের সামনে বাপজি মেরাজের বিস্তারিত ঘটনা আলোচনা করেছিলেন। আমাদের প্রায় মানুষের জানা আছে। নবী আমার সাহাবাদের সামনে আলোচনা করার পরে ওখান থেকে বিশ্ব নবী আমার তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেছিলেন, ওগো খাদিজা, আমি জাহান্নামে দেখলাম নারী আর পুরুষের শাস্তি হচ্ছে, কিন্তু আমি দেখলাম পুরুষের তুলনামূলক
নারীরা তারা বেশি, তারা জাহান্নামের আগুনে তারা শাস্তি ভোগ করছে, তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। এই খাদিজা, তুমি সাবধান হয়ে যাও। তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর, আমার স্বামী আখিরি জামানার রাসূল বলে হয়তো আমার সাথে কোনো ফেরেশতা কবর বেয়াদবি করবে না। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজার ব্যাপারে বিশ্বনবী বলছেন। আমরা জানি দুনিয়ার বুকে বিশ্বনবী একটা জায়গায় বায়াতে রিদওয়ান বলা হয়, আল্লাহ রাসূল একটা গাছের গুড়িতে বসেছিলেন। সেই সময় বিশ্বনবী আমার কিছু সাহাবা ছিলেন, তার মধ্যে থেকে নবী আমার 1 2 3 4 করে 10 জন সাহাবিয়া, নারী আর পুরুষ মিলে নবী আমার তাদেরকে জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলেছিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তোমরা এইভাবে জান্নাতি বলে লাস্টে নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরার কথাও বাবজি বলেছিলেন। তাহলে সেই খাদিজাও আমার বিশ্বনবীর জবান থেকে শুনলেন জাহান্নামে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ শুধু এই কথাটা বলে নবী আমার সুজা চলে গিয়েছে মসজিদে গিয়ে। রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় আছেন ইবাদতে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবী হয় কলেমার দাওয়াত দিতে যেতেন মানুষের কাছে, নতুবা বিশ্বনবী আমার কোনো বাজারে গিয়ে আপনার আড্ডা ঠুকতেন না, কোনো দোকানে বসে বাবজি মজা করতেন না। বাকি টাইমটা বিশ্বনবী তার আল্লাহর পবিত্র ঘরে বেশি ইবাদত করে টাইম কাটাতেন। আমার বিশ্বনবী চলে গিয়েছেন মসজিদে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই জায়গায় বাড়ির আগিনাতে বাবজি আপনার বসে হঠাৎ করে খাদিজাতুল কুবরা তিনি কবরে চিন্তা করতে করতে বাবজি চিৎকার করে কেঁদে উঠলেন। আমরা দেখি মসজিদে বাবজি ইমাম সাহেবরা, যেমন এই শেষ তারাবি গত পরশুদিন হয়েছে তাই তো নাকি, তারাবির নামাজ প্রায় মসজিদে ইমাম সাহেব খাস করে দোয়া করেছে এবং কেঁদে কেঁদে দোয়া করেছে। অনেক মানুষ এরকমও বলছে যে আমি কাঁদছি আর পাশ থেকে আরেকজন তাকে থেকে দেখছে হাসছে, মানে ওর কাঁদন বেরোচ্ছে না। কাঁদন অতক্ষণ পর্যন্ত বাবজি বেরোবে না যতক্ষণ পর্যন্ত আপনার মৌতের ভয় আপনার এই দিলের ভিতরে না ঢুকবে যে আমাকে কবরে জবাব দিতে হবে। কবর কঠিন ভয়ঙ্কর জায়গা, সেই জায়গায় হিসাব দিতে না পারলে আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আপনার দিলে ভয়টা না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি যতই চেষ্টা করি না কেন চোখ দিয়ে পানি বের হবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আগিনাতে বসে, উঠোনে বসে খাদিজাতুল কুবরা কবরের দিকে চিন্তা করে হঠাৎ করে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলেন। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঘরে ছিলেন। উনি মার আওয়াজ শুনে, কান্নার আওয়াজ শুনে ছুটে আসলেন। আসার পর বিশ্ব নবী দরদি নবীজির নয় হযরত খাদিজাতুল কুবরার কাছে এসে বলেন, মা, ওগো মা, তোমার কি হলো, তুমি কাঁদছো কেন বলো। খাদিজাতুল কুবরা কাঁদতে কাঁদতে বাবজি মাটিতে বেহুশ হয়ে পড়ে গেলে। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন মার আওয়াজটা জবান থেকে বেরোনো বন্ধ হয়ে গেল। মুখের দিকে লক্ষ্য করে দেখেন মা কথা বলে না, মার দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছে। শুধু মার মুখ দিয়ে বাবজি ফেনা ফেপড়া যাকে বলি আমরা, থুতু উঠতে শুরু করেছে। হযরতে খাদিজাতুল কুবরার কলিজার টুকরা বিটি বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা তিনি দেখলেন আমার আব্বার কাছে না গেলে আমার মাকে মনে হয় আর বাঁচানো যাবে না।
মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে পেরেছেন আমার আব্বা জান মসজিদ ছাড়া কোথাও যায় না। এই সময়কালে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি মসজিদে নববীর দরজায় নাই, ওই মসজিদে বাবজি অন্য একটা মসজিদে আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি দৌড়ে চলে গেলেন। মসজিদে গিয়ে সালাম দিলেন। নবীজি শিখেছিলেন, ওগো আমার বেবে, ওগো আমার কলিজার টুকরা বিটিরা শুনে নাও, মসজিদের পাহা দিয়ে গেলে সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। গোরস্থানের পাহা দিয়ে গেলে বাবজি সালাম দেওয়া লাগে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এতটুক বললি যথেষ্ট। যদি কারো আরো কিছু জানা থাকে তাহলে বলবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার। ওগুলো যদি না পারেন প্রথম কাটুক বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমার বিশ্বনবী বলেছেন, গোরস্থানে সালাম দিলে মাইয়াতরা আপনার আমার সালামের উত্তর দেয়, বলুন আলহামদুলিল্লাহ। এবং কবরের পাহা দিয়ে গেলে কবরবাসীরা তারা দেখতে পর্যন্ত পায় যে কারা দাঁড়িয়ে কবর জিয়ারত করছে, কারা আমার কবরের পাহা দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা অনেক যুবকরা আছি সালাম তো জানি না, দেখা যায় গান বাজাতে বাজাতে বাবজি আপনার গোরস্থানে পাহা দিয়ে চলে যায়, কাপড় পরে গেলে বান্না মেরে বাবজি চলে যায়। একটু ভয় করি না আমরা কবরের দিকে, যে কবর রাতে দিনে বাবজি এক নয় দুই নয় 70 বার করে চিৎকার করে ডাকে, প্রতিটা মানুষকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, দুনিয়ার মায়াতে পড়ে দুনিয়ার প্রেমে পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। আমি জানালা দরজাবিহীন ঘর, দুনিয়ার বুকে আল্লাহর কাজ করে আসলে আমি তোমাদের সাথে ভালো ব্যবহার দেখাবো, আর যদি দুনিয়াতে ভালো কাজ না করে আসো তাহলে তোমাদের সাথে আমি খারাপ ব্যবহার করব। এভাবে প্রতিটা এই মাটি যার যেখানে মওত, যেখানে বাবজি আপনার মাটি দেওয়া হবে, সেখানকার মাটিতে বাবজি আপনার বলা হয়েছে যে 70 বার করে ডাকে। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মসজিদে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। যাহাতে সালাম দিয়েছে মসজিদের দরজাতে প্রবেশ করি ফাতেমা জোহরা তিনি দেখছেন তার আব্বা জান সেজদারত অবস্থায় পড়ে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটাকে আপনি শেষ করুন। আল্লাহ রসুলের বাপজি কানে গিয়ে নিজের কলিজা টুকরা বিটির বাপজি কানের আওয়াজটা যখন কান্নার আওয়াজটা কানে গিয়েছে, আল্লাহর নবী এত ভালোবাসতেন মা ফাতেমাকে। এরকম কেতাবে অনেক ঘটনা পাওয়া যায়। আল্লাহর নবী আমার সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য রাখতেন। যেমন আজ আপনারা আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন। আল্লাহর নবীর সাহাবারা বলে, দেখতাম আমরা নবীর চেহারার দিকে চাতক পাখি না চেয়ে চেয়ে কথাগুলো শুনতাম। নবী আমাদের দিকে মহাব্বতে তাকে মধুর সুরে বয়ান করতেন, আলোচনা করতেন। হঠাৎ করে মাঝে মাঝে দেখতাম নবী আমার মাহফিল থেকে সোজা বাবজি দৌড়ে চলে যেতেন। সাহাবারা বলেন, আমরা পেছন ঘুরে দেখতাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিটি মা ফাতেমাকে দেখতাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, আমরা নবীর পেছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম আল্লাহর নবী আমার মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেন, মা তুমি কেন আমার মাহফিলে আসছিলে বলো। মা ফাতেমা জোহরা বলতেন, আব্বা জান আমি আপনার কাছে এই কথাটা জিজ্ঞাসা করার জন্য এসেছিলাম। আল্লাহর নবী বলতেন, গো মা
আমার জামাই আলীকে যদি একবার হুকুম করে দাও, আমাকে ডাকতে পাঠালে আমি তোমার কাছে চলে যেতাম। ওরে আমার মা, তুমি হেঁটে হেঁটে আসলে আমি বড্ড কষ্ট পাই। বলুন সুবহানাল্লাহ। এত নবী আমার ফাতেমা তো জোহরাকে বাপজি ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীজির বাপজি কলিজার টুকরা বিটির বাপজি ফাতেমার গলার আওয়াজটা শোনার পর নবী আমার তাড়াতাড়ি বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। ফেরার পর আল্লাহর নবী বলেন, গো আমার ফাতেমা, মা বলো কেন তুমি নামাজ তাড়াতাড়ি শেষ করতে বললে বলো। ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলুন, গো আমার আব্বাজান, আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত জনম দক্ষিণ মা আমার পৃথিবীর বুকে বেঁচে নাই। ও আব্বা, আপনি তাড়াতাড়ি চললেন। বলে কেন রে মা? বলে আব্বাজান, আমি জানি না আমার কি হয়েছে, আমি দেখলাম ঘরের ভিতরে আমি বসেছিলাম গো আব্বা, আমার মার হঠাৎ করে দেখলাম গলার আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওগো আব্বা, আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম মা উঠোনের ওপর কাঁদতে কাঁদতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। আমি কয়েকবার মা মা করে ডাকলাম, আব্বা, আমার মা আমার ডাকে সাড়া দিল না। ওগো আমার আব্বা, আমার মা যদি ইন্তেকাল করে যায়, আব্বা জানা আপনি বলুন আমি কাকে মা বলে ডাকবো, আর কে আমাকে বিটি বলে কোলে নেবে বললেন। ওগো আব্বা জান, আপনি তাড়াতাড়ি চলুন, যেন আমার মা যেন বেঁচে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ফাতেমার ডান হাতখানা ধরে নবী আমার পাটান করে হেঁটে গেলেন। বিশ্ব নবী আমার যাওয়ার পর দেখেন খাদিজাতুল কুবরা বেহুশ হয়ে পড়ে আছে। নবী বলেন, মা ফাতেমা, তাড়াতাড়ি ঘর থেকে পানি নিয়ে এসো। ফাতেমা বলে, আমি আমার আব্বাকে পানি নিয়ে এসে দিলাম। আল্লাহ রাসূলের বরকতময় হাতখানা বাবা, আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত বাবা গোটা শরীরখানা বরকতে ভরা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বরকতময় নবীজির বাপজি হাতখানা নবী আমার পানি তুলে বাপজি ছিটা মেরে দিলেন খাদিজার কপালে। চেহারাতে মুখে পানি মারলেন, খাদিজার গানটা ফিরে গেল। গান ফিরে খাদিজার দুই চোখের কোনা দিয়ে আবার গড়গড় করে পানি গড়েছে। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো বলো তোমার কি হয়েছিল, কেন কান্না করেছিলে বলো। ওরে খাদিজা, কেন মাটিতে মেউসে পড়ে গিয়েছিলে বলো। হযরতে খাদিজাতুল কুবরা নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে বলেন, ও আল্লাহর নবী, যে আমার এমন কিছু হয় নাই। নবী বলেন, খাদিজা মিথ্যা বলো না, তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল একটুখানি বলো। খাদিজা আস্তে করে বলছেন, নবী গো, আমার এমন কিছু হয় নাই, কিন্তু নবী ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর। নবী যে আপনি বলেছেন মানুষ মৃত্যুর পর তাকে দাফন করা হবে। ও আল্লাহর নবীজি আপনি বলেছেন দাফন করার পর মানুষ 2.5 ধাপ, কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাবা 40 ধাপ মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা নিয়ে নেয়, ওই সময় কবরে বাপজি একটা ফেরেশতা আসবে, তার নাম হবে হযরত রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দাও, তুমি তাড়াতাড়ি তুমি ভালো মন্দ তুমি শুরু করো। খাদিজা বলে, নবী গো, আপনার মুখে শুনেছি। তখন ওই মাইয়াত বলবে, আমি লেখাপড়া তো আমি করি নাই, আমি লিখতে পারবো না। ফেরেশতার উম্মান ধমক দিয়ে বলবে, লিখ ভাই। আবার ডাক দিয়ে বলবে, আমি কিসে লিখবো। আল্লাহর নবীজি বললেন, ওগো আমার সাহাবারা শুনে নাও, রোমান ফেরেশতা যখন ওই কথা বলবে যে তাড়াতাড়ি লিখার, মাইয়াত বলবে, আমি কিসে লিখবো। মাইয়াতকে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, তোমার 5টা আঙ্গুল যে রয়েছে বলে, হ্যাঁ, এই আঙ্গুলগুলো আল্লাহর কুদরাতে কলম হয়ে যাবে। আর তোমার সামনে যে মাটিটা, এটা আল্লাহর কুদরাতে মাটিটা কাগজে পরিণত হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজা ডাক দিয়ে বলে, নবী আপনার মুখে শুনেছি, কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরা জিন্দেগির ভালো আর খারাপ সব লেখা হয়ে যাবে। ওগো আল্লাহর নবীজি, আপনি আরো বলেছেন ওই রুম্মান ফেরেশতাও ছোট্ট আকারে আমল নামা খানাও কাঠ আকারে গলায় ঝুলে দেওয়ার পর
সেখান থেকে রুম্মান ফেরেশতা চলে যাবে। ওগো আল্লাহর নবী, তারপর আপনি বলেছেন দুজন ফেরেশতা আসবে, একজনের নাম নাকির আলাইহিস সালাম, দ্বিতীয় ফেরেশতার নাম মুনকার আলাইহিস সালাম। এই মুনকার নাকির আলাইহিমুস সালাম দুজনে আসার পর ওগো নবী তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ওগো আল্লাহর নবীজি, আপনি বলেছেন এই তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কেন কান্না করেছিলে বলো? খাদিজা ডাক দিয়ে বলে, নবী শুনেন, আর আমার জীবদ্দশায় কিছু হয়ে গেলে নবী, যেমন আজকে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি জানতে পেরেছিলাম না। ওগো আল্লাহর নবীজি, আমার কলিজার টুকরা বিটি আমার দৃশ্যখানা দেখে আপনাকে ডেকে নিয়ে এসেছে বুঝি মনে হয়। খাদিজা বলে, নবী গো, তাহলে আমার জীবদ্দশা কিছু হলে আপনি এসে পাশে এসে দাঁড়িয়ে যান, যেমন আপনি আজকে দাঁড়িয়েছেন। বলে, হ্যাঁ খাদিজা, আমার ইন্তেকাল করার আগে শুনে না, তোমার যদি অসুবিধা হয় আমি পাশে এসে দাঁড়াবো। খাদিজা বলে, নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, বলুন আপনি আমাকে কি করবেন একটু খুলে বলার। আল্লাহর নবী বলেন, খাদিজা যেইভাবে নারীদেরকে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়া বলে, নবী হয়তো আপনি আমাকে কবরে দাফন করে দিয়ে আসবেন, আপনার আগে যদি আমার মওতটা যদি হয়ে যায়। নবী বলেন, খাদিজা তোমার আগে যা আমার ইন্তেকাল হবে না এটা কোনো গ্যারান্টি নাই। ওরে খাদিজা শুনে না, আমার আগে তোমার ইন্তেকাল হয়তো নাও হতে পারে। বলে, হুজুর যদি হয়ে যায়? ও নবীজি আপনি কথা বলুন, আপনি বলুন, ওই সময় আপনি তো আমার সাথে কবরে থাকবেন না। বলে, নাও। ওগো আল্লাহর নবীজি, ওই দুজন ফেরেশতা আমাকে এসে যদি প্রশ্ন করে তিনটা, আমি খাদিজা প্রশ্নের উত্তর না যদি দিতে পারে, আমি দিতে না পারলে আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে। ওগো নবী, আমি জাহান্নামের আগুন আযাব কঠিন আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্ব নবী বলেন, ওগো খাদিজা আমি দেখেছি। এই খাদিজা, তোমার যে গুণাবলী আমার সব জানা আছে। ওগো খাদিজা, আমার উপর তুমি ঈমান আনার পরে তুমি যে আমাকে মহব্বত করো, ভালোবাসো, হে খাদিজা আমার ধারণা তোমার সাথে কোনো ফেরেশতা কবরে বেয়াদবি করবে না। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরাকে বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি আওয়াজ বন্ধ করে দাও, তুমি কেঁদো না, আশা করি কোন ফেরেশতা তোমার সাথে বেয়াদবি করবে না। আমার বিশ্ব নবী খাদিজার অনেক গুণ আল্লাহ রাসূলের কলিজার টুকরা বিবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বায়ান করতে। আমরা অনেকে বাবজি শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিতে আয়েশার বাড়িতে পালি পড়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে ঘুম থেকে জাগার পর দেখলেন বিশ্বনবী শুয়ে নেই। হযরত আয়েশা বলছেন, আমার ভয় হলো, আমি চিন্তা করলাম যে আমার ব্যবহারে মনে হয় কোনো ত্রুটি পেয়ে হয়তো রাসূলুল্লাহ অন্য বিবির ঘরে চলে গেছে। আমি চুপি চুপি রাত্রিবেলায় প্রতিটা আমার সতীনের ঘরে দেখলাম, নবীর অন্য বিবির ঘরে গিয়ে দেখলাম আমার বিশ্বনবীকে পাওয়া গেল না। হযরত আয়েশা বলছেন, আমি চরম ভয় পেয়ে গেলাম, তাহলে আমার রাসূলকে কি মেরে ফেললো নাকি কাফেররা? নবী কই? নবীকে তো দেখতে পাওয়া যায় না, আমার ঘরও নাই, নবীর অন্য বিবিদের ঘরও নেই। হযরত আয়েশা বলে, আমি ওই রাত্রিবেলায় ছুটতে শুরু করলাম, আমার বিশ্বনবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরার যেখানে কবর রয়েছে আমি সেই জায়গায় গিয়ে দেখছি নবী আমার কবরের পাশে, খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিশ্বনবী কান্না করছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী খাদিজার জন্য কাঁদছিলেন, আল্লাহকে ডেকে বলছিল, গো আল্লাহ তুমি আমার খাদিজার কবরের আযাবকে তুমি মাফ করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল কাঁদছেন খাদিজার জন্য।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির অনেক কথা শুনলেন। নবী এটা বললেন, আল্লাহ কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে জান্নাতে দাও, তাহলে আমার বিবি খাদিজাকে তুমি আমার সঙ্গে আবার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। খাদিজার নয় বিশ্ব নবীর মুখ থেকে কথাটা শুনে আয়েশার মনটা বাপজি খারাপ হয়ে গেল। আয়েশা যতই রাসূলুল্লাহর বিবেক হাজার হলো তো সে তো মানুষ। হযরতে আয়েশা তাড়াতাড়ি করে এসে বাপজি বিছানায় শুয়ে গিয়েছে। নবী কবর জিয়ারত করে বাড়ি চলে আসলেন আয়েশার ঘরে। এসে দেখছেন আয়েশা বুকটা বাপজি একটু জোরে বাপজি উঁচু নিচু হচ্ছে, নিঃশ্বাসটা জোরে জোরে ফেলছে, একটু ধোঁকায় যাকে আমরা বলি। নবীজি আয়েশার বুকে হাত দিয়ে বলেন, আয়েশা কি ব্যাপার, এত জোরে জোরে তুমি ধোঁকাচ্ছ কেন? বলো এই আয়েশা কি হয়েছে তোমার, বললো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন রাসূলের কাছে আর মিথ্যা বলা যাবে না। বলেন, ওগো রাসূল আমি মিথ্যা বলি নাই, কিন্তু বলেন আপনার খাদিজার ভিতরে এমন কি গুণাবলী পেয়েছিলেন যে খাদিজার কথা আপনি আজও ভুলতে পারেন না? হে রাসূল আপনি বলুন, আপনি জান্নাতে খাদিজার সঙ্গে থাকার দোয়া করলে, ওগো নবী বলুন একটু শোনান খাদিজার এমন কি গুণ ছিল ওই বুড়ো ওই বৃদ্ধা নারীটার। আমার বিশ্ব নবীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে আয়েশা, ওরে আয়েশা, খাদিজার যা গুণ ছিল, খাদিজা যা আমাকে ভালোবাসতো, ওরে আমার আয়েশা 1 ঘন্টার খাদিজার ভালোবাসা আমার মনে হয় তোমার সারা জীবনকার ভালোবাসা খাদিজার কাছে তুচ্ছ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। খাদিজার কাছে তুমি হেরে যাবে। ওরে আমার আয়েশা, যখন আমার কেউ ছিল না দুনিয়ায়, সেই সময় আমার সঙ্গে ছিল খাদিজাতুল কুবরা। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা বুঝতে পারলেন আমার ভুল হয়েছে। সাথে হাতে নবীর হাতখানা ধরে বলছে, নবী মাফ করবে। ওগো নবী বলুন, আপনি একটা কথা শোনান কিংবা দুটো ঘটনা আপনি শোনান, আমার খাদিজার বোনটার এমন কি গুণ ছিল। আমার বিশ্ব নবী কাঁদতে শুরু করলে। আমার দরদি নবী আমার ডাক দিয়ে বলে, ওরে আবার শুনে নাও আয়েশা, আমার খাদিজা আমাকে কতটা ভালোবাসতো তুমি জানো? বলে জানি না, আমি তো খাদিজাতুল কুবরাকে আমি ভালো করে আমি দেখি নাই। ওগো নবী আপনি বলুন আপনার খাদিজার গুণ কেমন ছিল? বিশ্ব নবী বলেন, ওরে আমার আয়েশা, আমার খাদিজা আমার উপরে ঈমান আনার পর থেকে নিয়ে, আমার খাদিজা আমাকে বিয়ে করার পর থেকে নিয়ে যতদিন আমি বাড়িতে থাকতাম, ওরে আমার আয়েশা, আমার খাদিজা আমি পয়গম্বর রাসূল বাড়িতে না ফেরা পর্যন্ত আমার খাদিজা খাবার খেতেন না। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আয়েশা, আমি সারা রাত যদি আমি আসতে না পারতাম, হযরতে খাদিজাতুল কুবরা সারা রাত খেতেন না। আমার বিশ্ব নবী কাঁদছেন আর বলছেন, আয়েশা খাদিজার গুণ শুনবা? বলে হ্যাঁ। বলে আয়েশারা আমাকে মক্কার লোকেরা আমাকে ধরে ধরে মারতো, কোনোদিন পা ফেটে দিত পাথর মেরে, কোন সময় আবার কপাল ফেটে দিত, পেছন দিকের মাথা ফেটে দিত, রক্তাক্ত শরীরে মার খেয়ে কানতে কানতে, কোনদিন কলমার দাওয়াত দিয়ে মার খেয়ে রাত 2টোয় 3টায় ফজরের সময় এইভাবে আমি বাড়ি যেতাম। আয়েশা রাসূলের চেহারার দিকে চেয়ে চেয়ে কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি কোন দিন মার খেয়ে রক্তাক্ত শুনে নিয়াও ওই গভীর রাত্রিবেলায় খাদিজাতুল কুবরা বলে ডাকতাম, ওরে আয়েশা দরজাখানা এইভাবে আপনার লাগানো থাকতো, আমি যাতে একবার ডাক দিয়ে বলতাম খাদিজা, আর খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হতো না, লব্বাইকে রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাঁদতেন আর বলতেন, খাদিজা
তুমি এক ডাকে সাড়া দিলে তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা নবীকে পাঞ্জাবির মহাব্বতি জোড়া ধরে বলতেন, ওগো প্রাণের স্বামী শুনেন, আর আপনি বাড়ি থেকে বাইরে গিয়েছেন কলমার দাওয়াত দিতে, আর আপনার বিবি আয়েশা ঘুমিয়ে থাকবে, খাদিজা ঘুমিয়ে থাকবে, এটা হতে পারে না। নবী গো সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছে, কানটা আপনার দিকে ঘুরেও কখন আমার পয়গম্বর রাসূল খাদিজা বলে ডাক দিবে, বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, আয়েশা খাদিজা ইন্তেকাল করার আগাদিন পর্যন্ত আমাকে খাদিজাকে দ্বিতীয়বার নাম ধরে ডাকতে হয় নাই, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের একটা বিবি এরকম, আমাদের কারণে একবার দুবার তিনবার চারবার 10 বার ডাকার পরও উত্তর দেয় নাও। এখন তো মোবাইলের যুগ, বাইর থেকে ফোন করছি 20 বার রিং বাজার পরও বাবজু চালা পাইনি, দরজাতে বাড়ি বেড়ে চালা পাচ্ছে না, তারপর জানানাতে যে বাবজি আবার লাথি মারছে, কিল মারছে জানানা, আই খোলো খোলো, তখন বলছ উঠছি। আর বিশ্ব নবী বলেন, আমার খাদিজাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই, একবার ডেকেছে আর খাদিজা সাড়া দিয়েছে। হযরত আয়েশা রাসূলের হাতখানা ধরে বলছেন, হুজুর মাফ করবে, আমি আর জীবনে বেঁচে থাকা পর্যন্ত খাদিজার ব্যাপার আর কোনো কথা বলবো না, বলুন সুবহানাল্লাহ। আমি আর খারাপ ধারণা আপনাকে করব না, রাসূল আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এত বড় দামি নারী এবং জান্নাতি, মহান রব্বুল আলামিন দুনিয়ার বুকে দুটো মেয়েকে সালাম দিয়েছিলেন, তার মধ্যে খাদিজাতুল কুবরা উনি একজন। আল্লাহ ডাইরেক্ট সালাম দিচ্ছেন জিবরিলকে দিয়ে। তাহলে এত বড় দাবি খাদিজাতুল কুবরা, উনি মওতের সময় নবীজির চেহারার দিকে চেয়ে নাই, কবরের দিকে চিন্তা করতে করতে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। আর সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনীতে বাবজি এসেছে, আমার বিশ্ব নবী বলেন, ওরে খাদিজা তুমি কেঁদো না কেন, তুমি বেহুশ হয়ে গিয়েছিলে বলো। বলে নবী, ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, আমি রাসূলের বিবি খাদিজা উত্তর দিতে না পারলে আমার সাথে শাস্তি দেওয়া হবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ওরে আমার খাদিজা, আমি পয়গম্বর রাসূল বলে তোমার সাথে কোনো বেয়াদবি ফেরেশতা করবে না। হযরতে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়ে বলেন, নবী মাফ করবেন, আমি কান্না বন্ধ করতে পারি আপনি 3টা কথা যদি শর্ত যদি আমার মেনে নেন। আল্লাহর নবী বলেন, ওরে খাদিজা তুমি 3টা কেন, তুমি যদি আমাকে 100টা যদি শর্ত বলে আমি মানতে রাজি আছি। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী আমি আপনার কাছে 100টা শর্ত আমি বলতে চাই না, মাত্র 3টাও। নবী বলেন, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলেন, ওগো আমার আল্লাহর নবী আপনি শুনে নাও, আমার যদি আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায়, ওগো আল্লাহর নবী শুনে নাও, আপনি আমাকে গোসল দিবেন। বলে, হ্যাঁ খাদিজা গোসলের ব্যবস্থা করব তোমার। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা তারপর বলো। বলে, নবী যে আপনি গোসল দিয়ে কাফন পরাবেন আমাকে। বলে, হ্যাঁ। নবী গো কাফন পরানোর সময় নবী আপনি কথা দিয়ে দেন, আপনার ব্যবহার করা পাঞ্জাবের 1 টুকরা ছিট যদি আপনি আমার কাফনের ভিতরে যদি ভরে দেন, তাহলে আমি কান্না বন্ধ করতে রাজি আছি, বলুন আলহামদুলিল্লাহ। শুধু 1 টুকরা ছিট। বিশ্বনবী বলেন, খাদিজা তুমি কেঁদো না, আমি কথা দিয়েছি তোমার শর্ত মেনে নিলাম। আমার বলার উদ্দেশ্য ছিল যে সামান্য খাদিজাতুল কুবরা 1 টুকরা ছিট ওনার কাফনে দিতে বলেছিলেন। রাসূল বললেন, ওগো খাদিজা কেন কাফনের কথা বললে? কাফনের ভিতরে কেন আমার ব্যবহার করা পাঞ্জাবি ছিট কিংবা চাদরের টুকরা 1 টুকরা কেন কেটে দিতে বললে? বলে, হুজুর আমি জানি
আপনার ব্যবহার করা কোনো ছিট চাদর যদি থাকে, আমার মনে হয় না যে কবরে আমার সাথে বেয়াদবি করবে। বলুন আলহামদুলিল্লাহ।